আসসালামু আলাইকুম। এই যে প্রিয় বোন ও ভাইয়েরা, আপনারা যারা মাজার পূজারী আর কি, যেটাকে মাজার পূজারী বলা হয়, মানে এরা কারো উদ্দেশ্য করে বলা না, দুনিয়ায় বহুত ভদ্রলোক আছে বাপ মায়েরা দেয় না ভাত, শ্বশুর শাশুড়ি দেয় না ভাত, আপনারা মাজারে যা কি করেন? আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন। একজন ভালো একজন ওলিয়াওয়ালার এই মাজারে আপনারা গেছেন, ভালো কথা, আপনারা একজন আউলিয়ার এই মাজারে গেছেন, এরা যেখানেই যান। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো গিয়া, এই যে যারা যান, যাক ভালো, ঠিক আছে, কিন্তু আপনারা কি আমার একটা প্রশ্ন জবাব দিতে পারবেন? এর ভিতরে যারা মানে যে ভদ্র ভাইয়া ও আপুরা আপনারা যারা বাবা মায়েরা বাদ দেন না, আর অনেক আপুরা আছেন শ্বশুর শাশুড়ি দেখতেই পারেন না, দেখলেই শোল্ডার ভিতরে মানে আগুন জ্বলে ওঠে। তা আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন হলো, আপনাদের কি বইলা দিছে আপনারা যে মাজারে যান, সেই আউলিয়ার যে মাজারে যান, যে মাজারে যান, আপনাদের যে পিসা হুজুরা সে কি আপনাদেরকে বইলা দিছে? যে ভাইদেরকে বলতেছে যে আপনাদের কি বইলা দিছে যে বাবা মায়েরা বাদ দিবেন না? আর আপুদেরকে বলে আপনাদের কি বলে দিছে যে শ্বশুর শাশুড়ি বাদ দিবেন না? তাদের দেখলে শরীরটা জ্বলে উঠবো, এতে অনেক সব হইব। ঘটনাটা কি সত্যি? যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে একটু কমেন্ট করেন তো। যদি মানে ঘটনাগুলো সত্যি হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, তাহলে দেখি চেষ্টা কইরা। আর যদি উলট পালট হয়ে থাকে, আপনাদেরকে যদি না বইলা থাকে, তাহলে সেটাও বললেন। কেন যান আপনারা? এক জায়গায় যান, ভালো কথা, সেখানে যাবেন ভালো হওয়ার জন্য। আর আপনারা কি করেন? ধরেন ভালো এক জায়গায় গেছেন, ঘুরে আসছেন, ভালো কথা, আইসা ওই যে বাপ মার তো খোঁজ লয় না, এখন তো আরো লয় না। আর যে আপামনিরা তো শ্বশুর শাশুড়ি দেখলেই শরীরটার ভিতরে কিরমির করে ওঠে। কেন আপনাদের কি ওই হুজুরে বইলা দেয় যে মারা গেছে, যার কবর জিয়ারত করে আসেন, সে কি আপনাদেরকে বইলা দেয় যে আপনারা যা বাপ মারে বাদ দিবেন না, শ্বশুর শাশুড়ি বাদ দিবেন না, শ্বশুর শাশুড়ি দেখতে পারবেন না? তাহলে কি করবেন? জান্নাতে চলে যাবেন? আরে জান্নাতটা কি এতই সোজা? একটু বলেন তো আমারে। বলছি জান্নাত কি এতই সোজা? মাজারে যাওয়ার আগে, তো মাজার সিজদা করার আগে বাবা মায়ের সিজদা দেন। আর বোনেরা, আপনাদেরকে বলি, শ্বশুর শাশুড়ির সেবা করেন, ঠিক নিজের বাবা মায়ের যেরকম জানেন ওই রকম। তাইলে পরকালের ভালো চিন্তা করেন, ভালো যদি পেতে চান। বাপ মায়ের দিবেন না ভাত, শ্বশুর শাশুড়ি দিবেন না ভাত, জিগাইবেন না, আর মনে করবেন কি জান্নাতে চলে যাবেন, এই আশায় ঘুমায়েন না, ঘুম ছাড়েন। আসসালামু আলাইকুম।